এই যে তাগুত তাগুত আজকালকার ইসলামপন্থী যারা ইসলামিক দল বলে পরিচিত, তারা মুসলিম শাসকদেরকে কি বলছে? তাগুত কথাটি কাফের চেয়ে বড়। এটা অনেকে জানেন না। একটা লোককে কাফের বললে সাধারণ কাফের হইতে পারে, কথা বোঝা গেছে, কিন্তু তাগুত মানে জানেন? সীমালঙ্ঘনকারী কাফের। তাগুত হচ্ছে ইবলিস শয়তান, তাগুত হচ্ছে ফিরাউন। ইন্নাহু তাগা, ফিরাউন কি করেছে? তাগুত হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছেন তো ফিরাউন তাগুত, কিন্তু ফিরাউনের একটা দেশের সাধারণ নাগরিক, তাকে কোরআনে তাগুত বলা হয়নি। তাহলে যে মুসলিম সরকারগুলিকে, মুসলিম শাসককে যারা তাগুত বলছে, তারা পাক্কা খারিজি। ভালো করে শুনে রাখেন, পাক্কা খারিজি। যদিও তাদের নাম হোক যে ইসলামপন্থী, তারা ইসলামপন্থী না, তারা খাওয়ারেজ, তারা খারিজি। ভালো করে শুনে রাখেন, খারিজিদের পৃষ্ঠপোষক এরা। বাড়িতে বসে বসে, অনলাইনে বসে বসে, আর ফেসবুকে সামাজিক যোগাযোগে স্ট্যাটাস দিয়ে এরা নিজেরা খারিজি যে এটা প্রমাণ করছে। ভালো করে শুনুন, এই কথাটি আজ পর্যন্ত আমি কোনোদিন বলিনি। এটা গুরুত্বপূর্ণ কথা বললাম, যে কাউকে কাফের বলে গাল দেওয়া আর কাউকে তাগুত বলে গাল দেওয়া, কোনটা বেশি মারাত্মক গাল? তাগুত বলাটা বেশি মারাত্মক। প্লাস গাল দিলেন, কাফের প্লাস আরো কিছু, কথা বোঝা গেছে? আহলে সুন্নাত ওয়াল জামাত যখন বললাম, তাহলে বোঝা যাচ্ছে যে দুই দিকে কিছু কিছু দল গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। একদল এইদিকে গুমরাহ হয়ে জাহান্নামের রাস্তা নিয়েছে, আর একদল এইদিকে গুমরাহ হয়ে জাহান্নামের রাস্তা নিয়েছে। একদল হচ্ছে খাওয়ারেজ, খারেজি আর মুতাজিলি, বা খাওয়ারেজ আর মুতাজিলা, আর আরেক দল হচ্ছে মুরজিয়া আর কাররামিয়া, জাহমিয়া ইত্যাদি ইত্যাদি। মুরজিয়াদের মত বলি, মুরজিয়ারা হলো ঢিলাপন্থী। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মধ্যমপন্থী। ভালো করে শুনে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মধ্যমপন্থী, আর মুরজিয়ারা হইল ঢিলাপন্থী, শিথিলপন্থী। ওরা বলছে যে আল ইমান ও তাসদিক, ইমান শুধু বিশ্বাস করার নাম। ইমান কিসের নাম? বিশ্বাস করার নাম। ওয়ালা ইয়াদুরু মাল ইমান মাসিয়া, আর যদি ইমান বিশ্বাস থাকে তাহলে গুনাহতে ক্ষয়ক্ষতি নেই, গুনাহতে ক্ষয়ক্ষতি নেই। তাহলে তাদের মতে একটা চোর, ডাকাত আর কুখ্যাত ব্যক্তি, পাপিষ্ট ব্যক্তির ইমান আবু বকর সিদ্দিকের মতো, উমরের মতো, নাউজুবিল্লাহ, কারণ ক্ষতি নেই, পাপে ক্ষতি নেই, নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করবেন কেউ? মুরজিয়া, মুরজিয়ারা দুই ভাগে বিভক্ত, মুরজিয়া ফিল আকিদা আর মুরজিয়াতুল ফুকাহা। ভালো করে শুনবেন, মুরজিয়া, মুরজিয়াকে মুরজিয়া কেন বলে? আরজা ইরজা মানে পিছিয়ে দেওয়া, আখারা ইউআখিরু, আরজা, আরজা মানে ইরজা মানে। এরা করেছে কি আমলকে বিশ্বাস থেকে বা ইমানের পার্ট থেকে পিছিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, সরিয়ে দিয়েছে। আমল থাক আর না থাক, বিশ্বাস আছে মুসলিম, বিশ্বাস আছে মুসলিম। জি, বিশ্বাসের সাথে সাথে যখন প্রশ্ন হলো তাহলে কি হেরাক্ল মুসলিম নাকি, রোমের রাজা তাহলে মুসলিম নাকি তোমাদের কাছে? বলছেন না না, স্বীকারটা করতে হবে অন্তরে বিশ্বাসের সাথে। তখন তারা কি বললো? স্বীকার করতে হবে। তাহলে দুটো, অন্তরে বিশ্বাস আর মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকার করে, আর আমল টামল কিচ্ছু করে না। বলছে যে অসুবিধা নেই, সমস্ত পাপ করুক, একেবারে ভালো মুসলিম, পারফেক্ট মুসলিম। মুরজিয়া গুমরা, আকিদার মুরজিয়া গুমরা, ফিকার মুরজিয়া। শোনেন, মুরজিয়াতুল ফুকাহা, মুরজিয়াতুল ফুকাহা হচ্ছে আহনাফ, হানাফিরা। মুরজিয়াতুল ফুকাহা হচ্ছে হানাফিরা। কে কষ্ট নেবেন না, কিন্তু এগুলি এলমি কথাবার্তা বলছি, আর কারো খণ্ডন করার ক্ষমতা থাকলে দলিল দিয়ে খণ্ডন করবে। তারা বলছে যে ঈমান তাদের কাছে শুধু বিশ্বাসের নাম। ঈমান হচ্ছে কি? শুধু বিশ্বাসের নাম। আর সেটা ভিতর থেকে বিশ্বাসটাকে প্রকাশ করার জন্য স্বীকৃতি দেওয়া, মানে ইকরার করা, জবানে স্বীকার করা, উচ্চারণ করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, ব্যাস হয়ে গেল, ঈমান হয়ে গেল। তাহলে আমল কি? ওই যারা আকিদার মুরজিয়া তাদের সাথে পার্থক্য। আকিদার মুরজিয়া বলছে আমল টামলের দরকার নাই, করুক আর না করুক। মুরজিয়াতুল আহনাফ বা মুরজিয়াতুল ফুকাহারা বলছে, ফিকহের যারা মুরজিয়া তারা বলছে যে আমলটা হচ্ছে মুকাম্মিল, না, আমলটা হচ্ছে কি? সৌন্দর্য। আমল যদি করে তার ঈমানটা কি হবে? পূর্ণ হবে বা সুসজ্জিত হবে, কিন্তু তার ঈমান আছে, তার ঈমান আছে। সুতরাং আমল না থাকলেও তাদের কাছে এই দুটা দিয়ে, অন্তরের বিশ্বাস দিয়ে আর জবানের স্বীকৃতি দিয়ে
আর জবানের স্বীকৃতি নয়, তাদের কাছে বরং ঈমান হচ্ছে শুধু একটা বিষয়ের নাম, হ্যাঁ, যেটাকে বলছে মুফরাদ বা বাসিত। ঈমান হচ্ছে মুরাক্কাব নয়, বাসিত মানে মুফরাদ, শুধু একটা বিষয়ের নাম, সেটা হচ্ছে অন্তরে বিশ্বাস করা, যদিও তার সাথে সাথে তাদের কথা হচ্ছে যে সেটা প্রকাশ করবে সেই স্বীকৃতির মাধ্যমে। হয়ে গেল তাহলে মুরজিয়াতুল ফুকা, মুরজিয়াতুল আকীদা। এইদিকে গুমরা হয়েছে কারা? বলছে ঈমান বাসিত মুফরাদ নয়, একটা বিষয়ের নাম নয়, ঈমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টির নাম। একটু আগে বললাম কি তিনটি বিষয়, কি কি? হ্যাঁ, অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকার করা, আর কাজে পরিণত করা। এটা তো আহলে সুন্নাত বলছে, কিন্তু আহলে সুন্নাত থেকে গুমরা হয়ে চলে গেল খাওয়ারেজ আর মুতাজিলা। কিভাবে? আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে যে অন্তরের বিশ্বাস আর জবানের স্বীকৃতি, আর তার সাথে আমল লাগবে। যদি মোটামুটি আমল থাকে, মানে 5 ওয়াক্ত নামাজ থাকে সঠিক মতে, তাহলে সে দুর্বল ইমানের মুসলিম হইল, সে কি মুসলিম মুমিন। এরা বলছে না, একটা আমল যদি কমে যায় তাহলে সে কাফের। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে এখানে আলাদা হয়ে গেল। আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলছে? যে একটা লোক অন্তরের বিশ্বাস আছে, জবানের স্বীকৃতি আছে, আর 5 ওয়াক্ত নামাজ আছে, আর মদখোর, সুদখোর, ঘুষখোর, হ্যাঁ, বেঈমানি করছে, জুলম অত্যাচার করছে, খুনি, তাহলে তাকে মুসলিম বলবেন না কাফের? মুসলিম। কিন্তু তার সাথে সাথে একটা টাইটেল পাবে, সেটা হচ্ছে পাপিষ্ট মুসলিম, ফাসেক মুসলিম, মুমিনুন ফাসিকুন। কিন্তু খাওয়ারিজ আর মুতাজিলার কাছে না, ওরা বলছে যে না, যখন কাবিরা গুনাহ করে দিল তখন কি হয়ে গেল? কাফের। কিসের ভিত্তিতে কাফের হলো? বলে যে তিনটি বিষয়ের সমষ্টির নাম যে ঈমান, তিনটাই সমান সমান, তিনটে হচ্ছে সমান সমান। অর্থাৎ অন্তরের বিশ্বাস যেমন গুরুত্ব রাখে, জবানের স্বীকৃতি তেমন গুরুত্ব রাখে, আমল সবগুলি ওই রকম গুরুত্ব রাখে। সুতরাং একটা কাবিরা গুনাহ যদি করে দেয়, কাবিরা গুনাহ কখন হয়? ফরজ ত্যাগ করলে অথবা হারামে লিপ্ত হলে কি হয়ে যায়? হ্যাঁ। সুতরাং খাওয়ারেজদের কাছে যদি কেউ মিথ্যা কথা বলে, সব ঠিক আছে কিন্তু মিথ্যা কথা বলে, তাহলে সে কাফের, ইসলাম থেকে বহিষ্কৃত। এই জন্য খাওয়ারেজরা হলো চরমপন্থী, এরা শিথিলপন্থী মুরজিয়ারা, আর খাওয়ারেজ হলো চরমপন্থী। মুতাজিলাও বলছে যে হ্যাঁ, যখন একটা কাবিরা গুনাহ করলো একজন মানুষ, যেহেতু তার আমলে ত্রুটি হয়ে গেল, সেই জন্য ইসলাম থেকে বেরিয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল। তো ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে খাওয়ারেজ আর মুতাজিলা এক, এই দুই দলই কি এখানে একমত, যেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, আর অধিকাংশ লোক কাবিরা গুনাহতে লিপ্ত আছেন, অধিকাংশ মুসলিমরা কাবিরা গুনাহতে কি আছে? আলেম সমাজও গীবত থেকে মুক্ত না। গীবত কাবিরা গুনাহ না? আলেম সমাজও হ্যাঁ, নিজের খ্যাতির জন্য মিথ্যা কথা বলা অনেক সময় বলে। অনেকেই আছে মাদ্রাসা পড়া, রুজি হারাম, কাবিরা গুনাহ না? হাফেজ কাবিরা গুনাহে লিপ্ত আছে, ডেইলি মহিলাদের ছবি দেখছে, ফিল্ম দেখছে, কাবিরা গুনাহ না? একবার দেখলে সাগীরা হইতে পারে, বারবার দেখলে কাবিরা। তাহলে কাবিরা গুনাহ তো অধিকাংশ লোক করছে, তাহলে খাওয়ারেজ আর মুতাজিলাদের কাছে যে কাবিরা করলো, সেই ইসলাম থেকে কি হয়ে গেল? খারিজ, আউট হয়ে গেল। এখন আউট তো হলো, এখন খাওয়ারেজ আর মুতাজিলা এতক্ষণ একমত থাকার পরে আপোষে ঝগড়া বাঁধিয়ে দিল, ইসলাম থেকে তো বেরিয়ে গেল, একে কাফের বলবো না বলবো না। তখন খাওয়ারেজ বলছে ইসলাম থেকে বেরিয়ে গেছে, তখন কাফের। একটা লোক যদি মিথ্যা কথা বলে তো ইসলাম থেকে বেরিয়ে গেল, তখন তাকে কি বলবো? কাফের। হ্যাঁ, কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এই জন্য যারা আজকালকার জঙ্গি দেখছেন না, চরমপন্থী দেখছেন না, যারা নিজেরা জেহাদ করে ফাসাদ করছে, তারা বলছে এসব আলেম সমাজ মদিনা থেকে লেখাপড়া করে, বড় বড় মাদ্রাসার ডিগ্রি, দেওবন্দ আর জামে সালাফিয়া, আর এরা সব ভোগবিলাসী হয়ে গেছে, এরা সব মুনাফিক, কাফের, জেহাদ করে না। সেই জন্য কি বলে আমাদেরকে? হ্যাঁ, হয় কাফের বলে, না কমপক্ষে মুনাফিক বলে, যে সব মুনাফিক, এরা জিহাদের নাম নিতে চাই না, ও নিজে জিহাদ করবে। হ্যাঁ, সবকে সাথে চাই গুমরাহিতে, জি হ্যাঁ। অথচ জিহাদ করা সরকারের কাজ, সরকারের নেতৃত্ব ছাড়া কোনো জিহাদই নেই, তার নাম ফাসাদ। সরকারের নেতৃত্ব ছাড়া কেউ যদি জিহাদ করে তাহলে সেটা ফাসাদ। জি হ্যাঁ, কত মুফতি দেখলেন জেহাদ করলো, আর জেহাদ করে নিজেকে ধ্বংস করলো, নিজের স্ত্রী ছেলে মেয়েকে সর্বনাশ করলো, তাদের ভরণ পোষণের যে কি অবস্থা আল্লাহ জানে, না খেয়ে মরছো। নাম জেহাদ না, ফাসাদ করলেন আপনি।
বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি করে দিল, আপনার বাড়িতে বিপর্যয় নেমে আসলো, আপনার ছেলে মেয়েদের মধ্যে বিপর্যয় নেমে আসলো, গোটা দেশকে ধ্বংস করছেন, জাতিকে ধ্বংস করে ইসলামকে বদনাম করছেন আপনি দিয়ে। তো এই খারেজিরা কাবিরা গুনাহ যদি হয়ও তারপরও ফাসেক হইতে পারে, কিন্তু না মুনাফিক কাফের, এগুলো সব ভোগবিলাসী কাফের সব। এই যে তাগুত তাগুত আজকালকার এক শ্রেণীর ইসলামপন্থী যারা ইসলামিক দল বলে পরিচিত, তারা মুসলিম শাসকদেরকে কি বলছে? তাগুত কথাটি কাফের চেয়ে বড়। এটা অনেকে জানেন না। একটা লোককে কাফের বললে সাধারণ কাফের হইতে পারে, কথা বোঝা গেছে, কিন্তু তাগুত মানে জানেন? সীমালঙ্ঘনকারী কাফের। তাগুত হচ্ছে ইবলিস শয়তান, তাগুত হচ্ছে ফিরাউন। ইন্নাহু তাগা, ফিরাউন কি করেছে? তাগুত হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছেন তো ফিরাউন তাগুত, কিন্তু ফিরাউনের একটা দেশের সাধারণ নাগরিক, তাকে কোরআনে তাগুত বলা হয়নি। তাহলে যে মুসলিম সরকারগুলিকে, মুসলিম শাসককে যারা তাগুত বলছে, তারা পাক্কা খারিজি। ভালো করে শুনে রাখেন, পাক্কা খারিজি। যদিও তাদের নাম হোক যে ইসলামপন্থী, তারা ইসলামপন্থী না, তারা খাওয়ারেজ, তারা খারিজি। ভালো করে শুনে রাখেন, খারিজিদের পৃষ্ঠপোষক এরা। বাড়িতে বসে বসে, অনলাইনে বসে বসে, আর ফেসবুকে সামাজিক যোগাযোগের স্ট্যাটাস দিয়ে এরা নিজেরা খারিজি যে এটা প্রমাণ করছে। ভালো করে শুনুন, এই কথাটি আজ পর্যন্ত আমি কোনোদিন বলিনি। এটা গুরুত্বপূর্ণ কথা বললাম, যে কাউকে কাফের বলে গাল দেওয়া আর কাউকে তাগুত বলে গাল দেওয়া, কোনটা বেশি মারাত্মক গাল? তাগুত বলাটা বেশি মারাত্মক। প্লাস গাল দিলেন, কাফের প্লাস আরো কিছু, সে কথা বোঝা গেছে? জি হ্যাঁ। একটা সাধারণ আপনার প্রতিবেশী হিন্দু আছে বা খ্রিস্টান আছে, ধরেন আপনার পাশেই আপনার কোম্পানিতে একই সাথে কাজ করছে, তার চাল চলন আখলাক সব ভালো, সে কাফের, ঠিক না? কিন্তু তাকে তাগুত বলবেন না, কারণ সে সীমা লঙ্ঘন করেনি আপনার ক্ষেত্রে। হ্যাঁ, আল্লাহকেও গাল দেয় না, সে রসুলকেও গাল দেয় না, ইসলামকেও গাল দেয় না, আপনার সাথে খারাপ ব্যবহার করে না, সে কাফের, কিন্তু সে তাগুত নাই। তাহলে তার চাইতে খারাপ আপনার কাছে এই ইসলামপন্থী খারেজি, যে ইসলামপন্থী কথিত ইসলামপন্থী, তোমার কাছে মুসলিম শাসকরা তাদের গুনার কারণে হ্যাঁ তাগুত। হ্যাঁ, আউযুবিল্লাহ। এই গুমরাহি থেকে ফিরে আসতে বলছি তাদেরকে, আর আপনাদেরকে সতর্ক সাবধান করছে, এইরকম ইসলামিক দলকে ইসলামিক দল মনে করবেন না। এরা ইসলামের প্রতিনিধি নয়, ইসলামকে সর্বনাশ করার জন্য এরা এই সব করছে। আল্লাহ যেন এদের স্বার্থ থেকে, অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করেন। যে সম্মানিত হাতে মৌলভী, যে কথাটি বলছিলাম, যে খাওয়ারেজরা বলছে পাপ করলে ইসলাম থেকে যখন খারিজ হলো তখন কাফের হয়ে গেল। মুতাজিলা বলছেন না না না, তোমাদের সাথে আমাদের মতের মিল নেই, ইসলাম থেকে বেরিয়ে গেল কিন্তু কাফের হইল না। কাফের হইল না তো কি হইল? আমাদের কাছে দুটোই আছে, একটা হচ্ছে ইসলাম আর কুফুরি, বা ইমান আর কুফুর, তাই না? মমিন আর কাফের। তুমি বললে মমিনও থাকলো না আর কাফেরও হইল না, তো গেল কোথায়? মুতাজিলা একটা নতুন থিওরি আবিষ্কার করলো, সেটা বলছে আল মানজিলা বাইনাল মানজাতাইন। দুনিয়াতে তাদের এই যে দুটো স্তর আছে, একটা হচ্ছে ইমানের স্তর, একটা কুফরের স্তর, এর মাঝখানে অবস্থান করছে। তাহলে যারা মুসলিম সমাজের একটা কাবিরা গুনাহ করে দিল, মুতাজিলার কাছে সে মুমিন মুসলিমও না আর সে কাফেরও না, কি মাঝামাঝি এখানে থাকলো। তখন খারেজিরা তাদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা মাঝখানে তো দুনিয়াতে রেখে দিলে, যে ওকে মুমিনও বলছো না, কাফেরও বলছো না, মুসলিমও না, কাফের না, তো আবার আখেরাতে তো দুটোই জায়গা, জান্নাত না হয় জাহান্নাম, তো কোনখানে রাখবে? তো বলছে না, জাহান্নাম যেতেই হবে, চিরকাল জাহান্নাম যেতে হবে। তখন কি আবার খারেজিদের সাথে এক হয়ে গেল। খারেজিরা কি বলছে? যে দুনিয়াতে যেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো সে কাফের হয়ে গেল, কাফের যখন হয়ে গেল ইসলাম থেকে বেরিয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল কাফের হয়ে গেল, যখন কাফের হয়ে গেল তার পরিণাম হচ্ছে স্থায়ী জাহান্নাম। অস্থায়ী জাহান্নামী বলে কিছু নেই। যেই বক্তা যে কোনো দেশে বলছে বা বলেছে যে হয় স্থায়ী জান্নাতি নয় হয় স্থায়ী জাহান্নামী, সে হচ্ছে কি খারেজি। এটা খারেজি আকীদা, ভালো করে বুঝছে, এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা। জি হ্যাঁ, হয় মুতাজিলার আকীদা যে দুনিয়াতে ওকে মুমিন মুসলিম বলবো না, কাফের বলবো না, কিন্তু আখিরাতে কোথায় পাঠিয়ে দিলাম? চিরকালের জন্য জাহান্নামে পাঠিয়ে দিলাম। অস্থায়ী জাহান্নামী বলে কিছু নেই। তার মুতাজিলার খারেজিদের কাছে যে কাবিরা গুনাহ করলো, একটা কাবিরা গুনাহ, মিথ্যা কথা বলে দিয়েছেন, হ্যাঁ, আর ওই অবস্থায় মরে গেছেন, ফিল্ম দেখে নিয়েছেন, নোংরা ছবি দেখে নিয়েছেন, মরে গেছেন এই অবস্থায় বিনা তওবাতে, তাহলে তাদের কাছে কি চিরকালের জাহান্নামী, চিরকালের জাহান্নামী। বুঝতে পারলেন? তাহলে আমাদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যমপন্থী, আর এদিকে মুরজিয়া আকীদার মুরজিয়া আর ফিকহার মুরজিয়া,
আর এইদিকে বললাম যে খাওয়ারেজ আর মুতাজিলা চরমপন্থী, আর এদিকে হচ্ছে শিথিলপন্থী, আর আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মধ্যমপন্থী।